এগুলো তো ধান তো লাগায় না নাকি? মানে বুনে বুনেনো ধানের এত গুণ হয়? এত সুন্দর লাগতেছে দৃশ্যটা, জাস্ট দেখেন একবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি যাইতেছি তালের পাতা আনতে। কেবলই মাত্র তালের পাতা পড়লো গাছ থেকে। এই যে দেখো তাল গাছ, এই জায়গা দিয়ে অনেক তাল গাছ, কমপক্ষে 20টা তো হবেই। কেবল মাত্র এই তালের পাতাটা পড়লো, এখন নিয়ে এটাকে বাড়ি ফিরেছি। কারণ তালের পাতা দিয়ে তোমরা তো জানোই কি সুন্দর রান্না যায়। এটা মনে করো চুলায় দিলে জ্বলেও সেই রকম জ্বলা। বন্ধুরা, আমাদের বাড়ির পাশের ভিউটা এত সুন্দর, দেখো জাস্ট একবার। পুরা সবুজ। এপাশে রয়েছে গম ক্ষেত, ভুট্টা ক্ষেত, সবই লাগানো হয়। আর কি সুন্দর বাতাস! ওহ, মন জুড়ে যায়। প্রচুর বাতাস এই জায়গা, প্রচুর বাতাস। দেখো আমার চুলই উড়ে চলে যাইতেছে বাতাসের চোটে। এই পাশে রয়েছে পাট ক্ষেত, অনেক বড় বড় হয়ে গেছে। আর অল্প কিছু দিনের ভিতরেই মনে করো পাটগুলাকে কাইটে জাগ দেওয়া হবে। এগুলো তো ধান তো লাগায় না নাকি? মানে বুনে বুনেনো ধানের এত গুণ হয়? এত সুন্দর লাগতেছে দৃশ্যটা, জাস্ট দেখেন একবার। বন্ধুরা, এই হইতেছে আমার সেই পেয়ারা গাছটা। এর আগেও তোমাদেরকে পেয়ারা গাছের ভিডিও দেখাইছি, তো দেখতেই পারতেছো কি ধরা ধরছে। জাস্ট দেখো একবার, পুরো ডাল ভরা। গাইস, আমরা এখন যাইতেছি পুঁই শাক কাটতে। কারণ পুঁই শাক গুলাও অনেক বড় বড় হয়ে গেছে। এই যে দেখেন, এই হইতেছে আমাদের পুঁই শাকের জাংলা। পুঁই শাক কিন্তু অনেক উপকারী একটা খাবার, রানলে অনেক সুন্দর মজা হয়। দেখেন জাংলাটা কত বড়, এই পুরোটাই জাংলা। দেখো পড়ো না। গাইস, দেখতেই পারতেছেন কি পরিমাণ পুঁই শাক হয়েছে এখানে। মানে জাংলা মনে হয় একেবারে ভেঙে পড়তেছে। কি ধরে গেছে, পোক ধরে গেছে। এই যে পাতাগুলো একটু একটু কেমন কেমন জানি লাল লাল হয়ে গেছে কেমন। না মানে এই যে সিট সিট হয়ে গেছে কিরকম জানি উঠতে।
চলো ওখানে। এই পাশটা ছিল, এই পাশে এগুলো ভালো আছে, পরিষ্কার। চলো বেশি আসবে না। চলো রেখে দেবে ওমা ভেন্ডি দিয়ে ভাত হয়ে গেছে। হুম? ভেন্ডি দিয়ে ভাত হয়ে গেছে। বাতি হয়ে গেছে না? হুম গাছ কুটি কুটি, কিন্তু যে বাতি হয়ে গেছে, ওটা তো মনে দেখতে দেখা যায় মানে বাতি হয়ে গেছে, কিন্তু না, এটা ঠিক আছে মনে হয়। না ভাত হয়ে ওই গেছে। কুটিটা। এ, বন্ধুরা চলে আসলাম ঘরে। এখন বৃষ্টি নামতেছে, তো এই জন্য তো অন্ধকার হয়ে গেছে। সকাল থেকে বৃষ্টি নামতেছে, চারিদিকটা মনে করেন একেবারে অন্ধকার। এখনো বৃষ্টি নামতেছে, দেখেন গুড়ি গুড়ি। আষাঢ় মাস তো, এই কারণে বৃষ্টি থামতেছেই না। এগুলো তো আবার ঠান্ডা পড়ে, জ্বর আসবে। বন্ধুরা এখন কাটাকাটি হবে, সুন্দর করে কাইটে বাইটে খুঁটে, তারপরে মনে করেন রান্না বাড়া শুরু হয়ে যাবে। আর এইগুলো কি মোটা মোটা হয়েছে? চাইনিজরা তো এগুলো সেদ্ধ করে খায়, এই পুঁই শাকই সেদ্ধ করে খায় এরা। আর অনেক ধরনের পাতা সেদ্ধ করে খায়।